দুঃখ হলো ওই জায়গায় স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের মেয়েটা যে ভাগ্যে গেল, আমরা ফেরত চাই। মেয়ে বাগায় নিছো, ফেরত দিবা না, এখন যৌতুক চাও, ঘটনা কি? বুঝতেই তো পারতেছি না। মেয়ে নিছো এখন যৌতুক চাও, কি ব্যাপার? তিন দিক ভারতে ঘেরা, যারা বাবরি মসজিদকে ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, যারা কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করেছেন, গুজরাটে মুসলমানদেরকে কুচকাটা করেছেন, মসজিদের ভিতরে নামাজরত মুসলমানদেরকে পিঠায় গুরু জবাই করতে দেয় না, আমার ভাইরা যারা মুসলমানদের রক্ত পিপাসু, তারা আবার তিন দিক ঘেরাও করে রেখেছেন। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, এমন কোন পরিস্থিতি যদি আসে, আল্লাহ না করুক, দেশটা যদি পরাধীন হয়ে যায়, বিজাতিদের হাতে চলে যায়, কোন শক্তি যদি বাংলাদেশের উপরে চেপে বসে, আর আপনি আমার সামনে যদি রাইফেল আর বন্দুকের গুলি তাক করে বলে ইসলাম সত্যি হবে, তখন কি বুক টান করে বলতে পারবেন কেল্লা কাটে দেব, ইসলাম দেব না? পারবেন? 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 বুক টান করে কি বলতে পারবেন জীবন দিয়ে দেব, ঈমান দেব না? জীবন দিয়ে দেব, ঈমান জীবন দিয়ে দেব, ঈমান দেব না? আমরা মুসলমান, আমরা মুসলমান। গত 16ই ডিসেম্বর আমার বাংলাদেশের বিজয় দিবস, বাংলাদেশের 7.5 কোটি মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে, যারা জুলুম অত্যাচার করেছে, যারা আমাদের অধিকারকে লুণ্ঠন করেছে, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরে যার যা কিছু আছে তাই নিয়ে মাঠে নেমে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে আমরা দেশকে স্বাধীন করেছি। ভারত থেকে মোদি বলেছেন এটা নাকি হিন্দুস্তানের বিজয়। মিস্টার মোদি সাহেব 71-এ সহযোগিতা করেছেন, আপনারা, আপনাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু মুখটা ছড়ায়েন না। পশ্চিম পাকিস্তানের আমার দেশে যুদ্ধ করতে খালি হাতে আসে নাই, বাড়ি বাড়ি অস্ত্র নিয়ে আসছিলেন, অনেক সম্পদ নিয়ে আসছিলেন, দামি দামি অনেক জিনিসপত্র নিয়ে আসছিলেন। আপনারা আমাদেরকে সহযোগিতা করার জন্য এসে আমাদের তাদের সম্পদগুলি লুণ্ঠন করে সব নিয়ে গেছে। 54 বছর পর্যন্ত আমাদেরকে পানির অভাবে মারছেন, দেশটাকে মরুভূমি বানিয়ে দিছেন। গত 15 বছর পর্যন্ত দিনের বুট রাত্রে করায়া একটা পেশিস সরকারকে ক্ষমতায় রেখা দেশটাকে লুণ্ঠন করেছেন। আবার এখন মেয়েটারও দিচ্ছেন যৌতুক চান। ঘটনাটা কি? ঘটনা কি? আজকে সচিবালয়ে গত রাত্রে আগুন জ্বলছে, আজকের দিনে আগুন জ্বলছে, সবটাই ভারতের পরাজিত শক্তি করাইছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি প্রথম দ্বারাই বললাম আমরা মুসলমান। ভারতের শক্তি অনেক বেশি না? লোকজন বেশি না? রাষ্ট্র অনেক বড় না? অস্ত্র বেশি না? সেনাবাহিনী বেশি না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আক্রমণ করতে আসছে আবু জাহেল 1000-এর বাহিনী লইয়া অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জনকে প্রস্তুত করেছেন। কারোর কাছে অস্ত্র নাই, রমজানের মাস, শেষ রাত্রে সেহরি ভালো করে পেট ভরে খাইতে পারে নাই। রমজান মাসের 17 তারিখে অস্ত্রবিহীন সবাইকে সামনে ছেড়ে দিয়ে আল্লাহর দরবার হাত উত্তোলন করে বলেছেন, আল্লাহ 1000-এর বাহিনী নিয়ে আবু জাহেল আক্রমণ আসছে, তার অস্ত্র আছে, তার বল আছে, তার শক্তি আছে, তার সবকিছু আছে, কিন্তু আমার সেগুলি দেখার টাইম নাই। ভারতকেও বলতে চায় যদি আমাদের গায়ের উপর পড়ে যাও তোমার কি শক্তি আছে সেটা দেখার আমাদের টাইম নাই। ঠিক না? ঠিক, আমাদের এইগুলি দেখার সময় আছে, কারণ আমরা মুসলমান। আমরা মুসলমান, আমরা বিশ্ব নবীর উম্মত, আমরা বদরের 313 জনের উত্তরসূরি, আমরা উহুদের 750 উত্তরসূরি, আমরা আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের উত্তরসূরি। সুতরাং আমাদের বুকে আছে ঈমান, আমরা ঈমানের বলে কথা বলি, অস্ত্রের বলে কথা বলি না, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, সুতরাং মুসলমান হিসাবে থাকতে চাই, আমরা মুসলমান হিসাবে থাকতে চাই।
আস্তে কয়েন আস্তে। আমরা মুসলমান হিসাবে থাকতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 নবী পৃথিবীতে আগমন করেছেন। নবী দুনিয়ার থেকে চলে গেছেন, নবীর নবুয়ত চলে গেছে, শরীয়ত চলে গেছে, তরিকা চলে গেছে, কৃষ্টি কালচার চলে গেছে, নবীর সংস্কৃতি চলে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে চলে গেছে, তার ইনজিল কিতাবের বংশ গোটা পৃথিবীতে নাই। গোটা পৃথিবীতে ইনজিলের একজন হাফেজ নাই। ইনজিল কিতাব আজকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। মুসা আলাইহিস সালাম চলে গেছেন, তাওরীত কিতাব নাই। মুসা আলাইহিস সালামের লাঠির মুজিজা নাই। যত নবী দুনিয়াতে আসছিল শুধু শুধু কিতাব 100 নিয়ে আসছিল, 100 কিতাবের একটাও নাই। বড় বড় কিতাব 3টা ছিল, তাওরীত, জবুল, ইনজিল, একটার কোনো অস্তিত্ব নাই। কৃষ্টি কালচারের কোনো বালাই নাই। ঈসা আলাইহিস সালামের তরিকা নাই। সব কিছুকে শেষ হয়ে গেছে। আর আমার নবী দুনিয়ার থেকে চলে গেছে। আজকে 1450 বছর উজুর সুন্নত এখনো আছে। বাথরুমে যাওয়ার সুন্নত আছে, বাথরুম থেকে বের হওয়ার সুন্নত আছে, হাতে পায়ের নখ কাটার সুন্নত আছে, মাথার চুল কাটার সুন্নত, শরীরের পশম পরিষ্কারের সুন্নত, রাস্তা দিয়ে হাঁটার সুন্নত, বসার সুন্নত, দাঁড়াইবার সুন্নত আছে না নাই? আছে না নাই? খাওয়ার সুন্নত, পানি পান করার সুন্নত, দুধ পান করার সুন্নত। আবার নবী দুনিয়ার থেকে চলে গেছেন, নবীর খুঁটি নাটি আদনার চাইতে আদনা সুন্নত এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জমানা পরিবর্তন হতে পারে, দেশ পরিবর্তন হতে পারে, আধুনিক হতে পারে, মডার্ন হতে পারে, ডিজিটাল হতে পারে, স্মার্ট হতে পারে, ইসলামের কোনো পরিবর্তন হবে না। হয়েছে পরিবর্তন? হয়েছে পরিবর্তন? দৃষ্টান্ত স্বরূপ বলি, আমরা যখন মক্তবে পড়তাম আজকের থেকে 55 বছর আগে, তখন আমাদের মক্তবের কারি সাহেবরা আমাদের শিখাইতো, তাত্তিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে। কোথায় যাওয়ার সময়? তাত্তি ছিলেন না তো আপনারা? তাত্তি কি ঘরের সঙ্গে অ্যাটাচ? জি না কলা পাতার বানানো? সলার শট, দুর্গন্ধ নাই তো? মলমূত্র দেখা যায় না তো? পোকা মাকড় কথা কয় না? ঠিক না ঠিক? কিছুদিন পরে টাট্টি হয়ে গেছে ল্যাট্রিন, এরপরে হয়ে গেছে টয়লেট, তারপরে হয়েছে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। টাট্টি ছিল খালের পাড়ে জঙ্গলে, ওয়াশরুম বেডের সঙ্গে অ্যাটাচড। 24x20 ফিটের নিজের রুমটাকে ঠিক করেছেন, 1.5 লক্ষ টাকার টাইলস, ওয়াশরুম 5 লক্ষ টাকা, জীবাণু মুক্ত সুগন্ধযুক্ত টাইলস। এবার জিজ্ঞেস করতে চাই, তারটি যখন ওয়াশরুমে পরিণত হয়েছে, এখন কি ভিতরে যাওয়ার সময় 2 পাও একসাথে? কোন পাও? আরো জোরে কোন পাও? দোয়া বোধহয় পরিবর্তন হয়েছে। আগে পড়তো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এটা ছিল রাসূলের যুগে 1450 বছর আগে। এখন মনে হয় পড়া লাগে সূরা বাকারা। জি দোয়ারও পরিবর্তন, বাম পাও ঢুকাইবারও পরিবর্তন। তাহলে টাট্টি ওয়াশরুমে পরিণত হতে পারে। দ্বীন ইসলামের কোনো পরিবর্তন, নবীর বিধানের কোনো পরিবর্তন, নবীর সুন্নতের কোনো পরিবর্তন? কয় বছর? 1450 বছর হয়েছে, কোনো পরিবর্তন হয় নাই। আমার নবী দুনিয়াতে আসছেন, হযরত ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে রাসূল আয়েশা দেখে লোকজন মূর্তি পূজা করতে শুরু করেছেন। বাইতুল্লাহর চতুর্দিকে 360 বুত লাগাইছে, বাইতুল্লাহর ভিতরটাকে মূর্তি দিয়ে সাজাইছে। বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তোয়াফ করে। তারা অসভ্যতার এমন চরম পর্যায়ে পড়ছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। 500 বছরের সব শেষ, আর আজকে 1450 বছর সব আছে না গেছে? বাড়তেছে না কমতেছে? প্রচার প্রসার কমতেছে না বাড়তেছে? পড়ানো তালিম কমতেছে না বাড়তেছে? মাদ্রাসার সংখ্যা বাড়তেছে না কমতেছে? মসজিদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? এই জন্য কোরআন শরীফের আয়াত, শেষ আয়াত নাজিল হয়েছে আরাফার ময়দানে। আমার নবী সেখানে উপস্থিত হয়েছেন। সাহাবায়ে কেরামের সংখ্যা হলো 1,24,000।
খুব ভালো করে ইতিহাস মনে রাখবেন। হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছরের নবী, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত 950 বছরে মাত্র 80-82 জন। আমার নবী 13 বছর পর্যন্ত মক্কায় নির্যাতিত হয়েছে, 13 বছর পরে হিজরত করে গেছেন মদিনায়। এরপর 1 বছর না যাইতে যাইতে আবু জেহেল আক্রমণ করার জন্য গেছে। বদরের যুদ্ধে রাসূল গেছেন, উম্মতের সংখ্যা 313। এর পরের বছর উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, উম্মতের সংখ্যা 750। ষষ্ঠ হিজরিতে সুলহ হুদাইবিয়া, উম্মতের সংখ্যা 1400। অষ্টম হিজরিতে ফতে মক্কা, উম্মতের সংখ্যা 10,000। দশম হিজরিতে আরফার ময়দানে আল্লাহর নবী যায় দাঁড়িয়েছেন, উম্মতের সংখ্যা 1,24,000। কয় হাজার? 10 বছরে 1,24,000। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের দিনে দিন ইসলামকে, তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম। খুব ভালো করে বুঝবেন ও আমার হাবিব, দিন কিভাবে কমপ্লিট করেছি খুব ভালো করে বুঝার বিষয়। আল্লাহ পাক বলেন, আমি রব্বুল আলামিন। ও আমার হাবিব, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমি রব্বুল আলামিনের প্রতিনিধি দুনিয়াতে প্রেরণ করেছি 1,24,000 নবী, আর আপনি রাহমাতুল লিল আলামিন। আপনার প্রতিনিধি সাহাবী, তার সংখ্যাও 1,24,000। আল্লাহ পাকের প্রতিনিধি নবী সংখ্যা 1,24,000। নবীর প্রতিনিধি সাহাবী সংখ্যা 1,24,000। আমার প্রতিনিধি যা, আপনার প্রতিনিধি তা। আজকের দিনে দিন ইসলামকে অল কমপ্লিট করে দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে কমপ্লিট দিন সাহাবায়ে কেরামের সামনে পেশ করেছেন। পেশ করে সাহাবায়ে কেরামকে রাসূল দায়িত্ব দিয়েছেন, ফালিয়ুবাল্লিগুশ শাহিদুল গায়বা। ও সাহাবীরা ভালো করে শোনো, ভালো করে শোনো। ফালিয়ুবাল্লিগুশ শাহিদু মিনকুমুল গায়বা। আজকে যারা এখানে উপস্থিত আছো, পরবর্তী যারা আসবে, যারা উপস্থিত নাই, তাদের কাছে কমপ্লিট দিন পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এই দিনের একটা আয়াত যদি তোমাদের কাছে আমার পক্ষ থেকে পৌঁছে থাকে, সেইগুলি পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন দিন পাঠিয়েছেন, দিন দিয়েছেন, কোরআন দিয়েছেন, মুস্তামাসিল দিয়েছেন, শরীয়তের বিধান দিয়েছেন, কমপ্লিট করে দিয়েছেন। আমি সেটা তোমাদের কাছে রাখলাম প্রচার করার জন্য। সাহাবায়ে কেরাম প্রচার করার জন্য আরফার ময়দান থেকে দূর দিছে, সুদূর বাংলাদেশও আসছে। বাংলাদেশের উপর দিয়ে সুজা চীন, চীনে সাহাবীর মাজার আছে না নাই? বাংলাদেশে সাহাবী আসছে কিনা? সাহাবায়ে কেরামের আমলে বাংলাদেশে মুসলমান হয়েছে, মসজিদ হয়েছে, জুমার নামাজ হয়েছে, ঈদের নামাজ হয়েছে, সেই প্রমাণ আমাদের কাছে আছে। সাহাবায়ে কেরাম দ্বীনের প্রসার করেছেন। এবার আমি জিজ্ঞেস করতে চাই, দিন কোরআন এবং হাদিসের মধ্যে সীমাবদ্ধ। কোরআন এবং হাদিস হলো একটা জমিনের মতো। এই জমিন, এখানে একটা মাঠ, এই মাঠের মধ্যে যদি কোনোদিন বিল্ডিং হয়, সেই বিল্ডিং এ যারা বসবাস করবে তাদের পানির দরকার হবে কিনা? জি। এখন পানির যদি দরকার হয়, তাহলে ইঞ্জিনিয়ার আসবে। ইঞ্জিনিয়ার আইসা তারপরে মাটি পরীক্ষা করে বলবে এইখানে এত ফিট পর্যন্ত নিচে গেলে সেখান থেকে পানি উঠবে। তাহলে জমিনের নিচে পানি আসে না নাই? বিল্ডিং যখন বানাইছেন তখন পানি আসছে না আগের থেকেই পানি আসে? জি। কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যত মাসের দরকার হবে, কোরআন এবং হাদিসের ভিতরে আল্লাহ পাক সবগুলো দিয়েছেন। যুগে যুগে ফুকাহায়ে কেরাম আসবে, কোরআন এবং হাদিস থেকে মাসেল বের করবে। কথা কি বুঝাইতে পারতেছি? এবার সাহাবায়ে কেরামের মাধ্যমে দিন প্রচার হয়ে গেছে। খুব ভালো করে বুঝছেন, দিন কমপ্লিট হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় আমার নাই। ব্যাখ্যা বিশ্লেষণ অনেক করা যাইতো, এতটুকু সময় আমার কাছে নাই। খুব ভালো করে সংক্ষেপে বলতে চাই, 4টা বিষয় ভালো করে বুঝবেন। 1 নম্বর, দিন অল কমপ্লিট করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। দিন প্রচারের দায়িত্ব রাসূল কাদেরকে দিয়েছেন?
সাহাবায়ে কেরামকে। সাহাবায়ে কেরাম দিন প্রচার করেছেন, দিন প্রচারিত হয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, দিন কমপ্লিট হয়েছে নবীর মাধ্যমে, দিন প্রচার হয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে। এবার জিজ্ঞেস করতে চাই, দিন যে কমপ্লিট হয়েছে রাসূলের কাছে, আল্লাহ পাক রাসূলকে দিন লেখা দিয়েছেন না মুখস্থ? মুখস্থ। মুখস্থ কেমনে দিছে? মুখস্থ। হুজুর আকরাম সাল্লাল্লাহু সাহাবায়ে কেরামকে দিয়েছেন লেখা না মুখস্থ? মুখস্থ। ভালো করে বুঝবেন, মুখস্থ। কোরআন শরীফের আয়াত জিবরাইল আমিন নিয়ে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখটা একটু জিহ্বাটা নাড়া দিয়েছেন, এটাকে মুখস্থ করার জন্য, ভালো করে মনে রাখার জন্য। আল্লাহ পাকের এইটুকু সহ্য হয় নাই, সাথে সাথে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও আমার হাবিব, জিহ্বাটা নাড়া দিয়েছেন আপনি মুখস্থ করে রাখার জন্য। আপনার জিহ্বা নাড়তে হবে না, টুক নাড়তে হবে না। আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি, আপনার সিনার ভিতরে কোরআন জমা করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। আল্লাহ পাক রাসূলকে দিন দিয়েছেন মুখস্থ, রাসূল সাহাবায়ে কেরাম দিয়েছেন মুখস্থ, সাহাবায়ে কেরাম দিন প্রচার শুরু করেছেন মুখস্থ। কথা কয় না? এবার জিজ্ঞেস করতে চাই, ভালো করে বুঝবেন। রাসূল উযু করছে, আপনারা কেউ দেখছেননি? দেখছে কেডা? রাসূল উযু করছে, কে দেখছে? হুজুর নামাজ পড়ছে, কে দেখছে? হুজুর রোজা রাখছে, কে দেখছে? হুজুর হজ করছে, কে দেখছে? হুজুর আকরাম সাল্লাম হাঁটছে, কে দেখছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে গেছেন, কে দেখছে? হুজুর ঘুমাইছেন, কে দেখছে? হুজুর খানা খাইছেন, কে দেখছে? সাহাবায়ে কেরাম দেখছে। এখন সাহাবায়ে কেরাম দ্বীনের উপরে আমল আল্লাহর নবীকে দেখে দেখে করছেন, যেটা বুঝে আসে নাই সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে যেই আমলটার কথা বলে দিয়েছেন, সাহাবায়ে কেরাম সেটাকে আমলে পরিণত করেছেন, বাস্তবায়ন করেছেন। এখন সাহাবায়ে কেরামের আমলটা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের উপরে সাহাবায়ে কেরাম কিভাবে আমল করেছেন, সেইগুলি উম্মতের কাছে লিপিবদ্ধ আকারে আসা দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবায়ে কেরামের যুগে একজন ব্যক্তির জন্ম দিয়েছেন, তিনি হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি জন্মগ্রহণ করেছেন কুফা। আরেকটা ইতিহাস ভালো করে শুনে রাখেন, রাসূল বলছেন, আনা মদিনাতুল ইলমি আলী ও বাবুহা, মাদ্রাসার ছাত্র আলেম উলামায়ে কেরাম ভালো বুঝবেন রাসূলের হাদিস। রাসূল বলছেন, আনা মদিনাতুল ইলমি আলী ও বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। এবার আসেন দেখি ইতিহাস ভালো করে মিলান। আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, সর্বপ্রথম এই উম্মতের দায়িত্ব গ্রহণ করেছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক। তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হইয়া ইমামতি করেছেন মদিনায়, রাষ্ট্র চালাইছেন মদিনার থেকে। তিনি ইন্তেকাল করেছেন মদিনায়, দাফন করা হয়েছে রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ মদিনায়। তারপরে 2 নম্বর খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব, তিনি উম্মতের দায়িত্ব গ্রহণ করে রাষ্ট্র চালাইছেন মদিনার থেকে, ইমামতি করেছেন রাসূলের মেহরাবার মুসল্লাই মদিনায়। তিনি শাহাদাত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ মদিনায়। 3 নম্বর খলিফা হযরত উসমান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়ে উম্মতের দায়িত্ব গ্রহণ করার পরে রাষ্ট্র চালাইছেন মদিনার থেকে, ইমামতি করেছেন মদিনায়। তিনি শাহাদাত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে মদিনায়। আলী সম্পর্কে রাসূল বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলী ও বাবুহা। 4র্থ খলিফা হযরত আলী খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে সুজা চলে গেছেন কুফায়, ইমামতি করেছেন কুফায়, মাদ্রাসা কায়েম করেছেন কুফায়, রাষ্ট্র পরিচালনা করেছেন কুফা থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ও বাবুহা, আলী হলো ইলমের দরজা। তিনি যাইয়া কুফায় দরজা খুলছেন। কুফা হইল আরব আর আজমের মিডল বর্ডার, সেখানে যায় তিনি দরজা খুলেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা দিয়া ইলম সেই জায়গায় বের হয়েছে। হযরতে আলী যেই জায়গায় শাহাদাত বরণ করেছেন, আলীকে যেখানে দাফন করা হয়েছে, এখানে ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করে আলীর দরজা দিয়ে ইলম বের হয়েছে। সেই ইলম গ্রহণ করে এই উম্মতের জন্য 13 লক্ষ মাসালা লিপিবদ্ধ করেছেন। কথা বুঝাইতে পারি নাই? এবার 3টা আঙ্গুল গুনে গুনে বুঝেন। 1 নম্বর, দিন কমপ্লিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। বলেন বলেন, দিন কমপ্লিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচারের দায়িত্ব কাকে দিয়েছেন? সাহাবায়ে কেরামকে। দিন প্রচারিত হয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে।
মন থাকবো তো? 2 নম্বর। 3 নম্বর, দিন লিখিত হওয়া দরকার। উজুর ফরজ কয়টা? তায়াম্মুমের ফরজ কয়টা? গোসলের ফরজ কয়টা? নামাজের ফরজ কয়টা? মাসলা মাসাইলগুলি লিপিবদ্ধ হওয়া দরকার। এই লিপিবদ্ধ করার জন্য আল্লাহ পাক তাবিনদের মধ্যে সাহাবায়ে কেরামের যুগে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আইম্মায়ে মুজতাহিদিনের প্রথম ব্যক্তি, তার মাধ্যমে দিন লেখার সূচনা করেছেন। তিনি এই উম্মতের জন্য কোরআন এবং হাদিস থেকে মাসলা মাসাইল বের করে 13 লক্ষ মাসালা লিপিবদ্ধ করেছেন। কয়টা বললাম? কয়টা? কয়টা? এবার শেষটা ভালো করে শোনেন। দিন কমপ্লিট হয়েছে, দিন প্রচারিত হয়েছে, দিন লিখিত হয়ে গেছে। এবার দিন যে কমপ্লিট, তার মধ্যে বৎসরে বৎসরে কিছু ভিতরে ঢুকাইলে, নিজেদের সুবিধা মতো কিছু ঢুকাইলাম, সবাই কয় না জি? কমপ্লিট দিনের ভিতরে কোনো কিছু ঢুকানো যাবে? যাবে না। এবার আমাদের সুবিধা মতো কিছু কাট সেট করে বাড়ি করলাম, জি? জি? এবার আসেন দেখি, যদি কোনো ব্যক্তি কেউ কিছু ঢুকাইতে চায়, আবার কেউ যদি দিনের ভিতর থেকে কোনো কিছু বের করতে চায়, কোনো পাহারাদারির দরকার নাই তো? কথা সবাই কয় না। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, 1971 সনে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে আমরা 1 সাগর রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। স্বাধীনের পরে ঘোষণা হয়েছে, মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের অস্ত্র জমা দাও। সমস্ত মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়ে ফেলেছেন। এবার দেশ স্বাধীন। এখন ভারত থেকে, বার্মার থেকে, বিদেশ থেকে অবৈধভাবে জিনিসপত্র যদি দিদাসে আমাদের দেশে ঢুকতে থাকে, দেশের বাঁচবে কয়টা? জি? আর আমাদের দেশের অমূল্য সম্পদ যদি দেশের বাহিরে যাইতে থাকে, জি, তাহলে দেশের সম্পদ যাতে বের হয়ে যাইতে না পারে, দেশের ভিতরে যাতে অবৈধভাবে কিছু ঢুকতে না পারে, এই জন্য পাহারাদারির দরকার নাই তো? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পাহারাদার ঠিক করেছেন। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিডিআর, পুলিশ, র্যাব। কথা কয় না? ঠিক না ঠিক? সেনাবাহিনী দেশের পাহারাদার, নৌবাহিনী দেশের পাহারাদার, বিমান বাহিনী দেশের পাহারাদার, বিডিআর দেশের পাহারাদার, পুলিশ বাহিনী দেশের পাহারাদার। ঠিক না ঠিক? ভিতরে যাতে কেউ একজনের জানমাল ক্ষয়ক্ষতি করতে না পারে, একজনের উপর আরেকজন আক্রমণ করতে না পারে, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ বাহিনী বর্ডার দিয়ে যাতে কেউ কোনো কিছু ঢুকাইতে না পারে, সেখানে আছে বিডিআর, বিদেশ থেকে কেউ যাতে কোনো আক্রমণ করতে না পারে, এই জন্য সেনাবাহিনী, নৌবাহিনী। ঠিক না ঠিক? ঠিক তেমনি করে দিন যখন কমপ্লিট হয়ে গেছে, দিন লিখিত হয়ে গেছে, দিনের ভিতরে কোনো কিছু ঢোকানো যাবে না, বাড়ানো যাবে না, কমানো যাবে না। কিয়ামত পর্যন্ত এই দিন এমন ভাবে থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনের পাহারাদার হিসাবে সেনাবাহিনীর দায়িত্ব, নৌবাহিনীর দায়িত্ব, পুলিশ বাহিনীর দায়িত্ব, বিডিআরের দায়িত্ব দিয়া আল্লাহ পাক যুগে যুগে আলেম উলামায়ে কেরামকে প্রেরণ করেছেন। বর্তমান যুগে আসমানের নিচে, জমিনের উপরে দিনের পাহারাদার হিসাবে উলামায়ে দেওবন্দকে দায়িত্ব দিয়েছেন।